হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ সকলের চরণে সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য। আজকে আমরা ভগবদ্গীতার 3টে গুণ সম্পর্কে আলোচনা করব। এই 3টে গুণ ভগবান সৃষ্টি করেছেন। 3টে গুণ সত্যগুণ, রজগুণ, তমগুণ। এই 3টে গুণের প্রভাব কীরকম, আর এই 3টে গুণের 3 রকম স্তর অধিষ্ঠিত হয়। 3টে গুণের 3 রকম স্তরে মানুষ গমন করে। যেমন সত্যগুণের গমন আলাদা, রজগুণের গমন আলাদা, তমগুণের গমন আলাদা। যে ব্যক্তি সত্যগুণে অধিষ্ঠিত, মৃত্যুর পর তার গতি কী হবে? যে ব্যক্তি রজগুণে অবস্থিত, মৃত্যুর পর তার গতি কী হবে? যে ব্যক্তি তমগুণে অবস্থিত, মৃত্যুর পর তার গতি কী হবে? সেই সম্পর্কে ভগবান সুন্দরভাবে এই শ্লোকে ব্যাখ্যা দিচ্ছেন। এই শ্লোকে ভগবান আমাদের শেখাচ্ছেন যে 3 গুণের প্রভাব এই জগতে প্রচলিত। এই জগৎকে চালাচ্ছে 3টে গুণ। এই 3টে গুণের এক একটি গুণের প্রভাব এক এক রকম। আর যে ব্যক্তি যেই গুণের দ্বারা অধ্যাবসিত হয়ে দেহত্যাগ করে, মৃত্যুর পর সে সেই লোকে গমন করে। এই শ্লোকটা আজকে আমরা বিস্তারিতভাবে শ্রবণ করব। তাই সকলকে অনুরোধ করব করজোড়ে আমার সাথে এই শ্লোকটি উচ্চারণ করার জন্য। ঊর্ধ্বম গচ্ছন্তে সত্যসা মধ্যে তিষ্ঠতি রাজসা জঘন্য গৌণ বৃত্তিস্তা অধ গচ্ছন্তি তমসা। ভগবান বলছেন ঊর্ধ্বে গচ্ছন্তি গমন করেন সত্যথা সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ, মধ্যে তিষ্ঠন্তি অবস্থান করেন রজসা রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ, জঘন্য মানে ঘৃণ্য গুণ বৃত্তিতা বৃত্তি সম্পন্ন অধ নিয়ে গচ্ছন্তি গমন করে তমসা তামসিক ব্যক্তিগণ। ভগবান বলছেন সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করেন। সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করেন। সত্যগুণের প্রভাব আমরা ভগবদ্গীতায় দেখতে পাচ্ছি যে যারা সত্যবাদী, সত্য পথে চলে, সত্য কথা বলে, সাত্ত্বিক আহার গ্রহণ করে, অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করে, কাউকে কখনো দুঃখ দেয় না, কষ্ট দেয় না, সেই সাত্ত্বিক ব্যক্তি কোথায় যায়? মৃত্যুর পর উচ্চতর লোকে যায়, দেব লোকে যায়, ব্রহ্ম লোকে যায়, এরকম উচ্চতর লোকে যায়। কিন্তু যারা রজগুণের অধিকারী, রজগুণ মানে কি? এই জগতে যারা আমার ভাবে, এটা আমার ওটা আমার, এবং রজগুণ সম্পন্ন ব্যক্তিগণের মধ্যে নরলোকে অবস্থান করে। আবার রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ আমার করতে করতে তারা মৃত্যুর পর পুনরায় আবার এ জগতে ফিরে আসে। আমার বললাম মানে আবার এ জগতে তাকে ফিরে আসতে হবে। গীতায় কৃষ্ণ বলছেন রজগুণ সম্পন্ন ব্যক্তিগণের মধ্যে নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণ সম্পন্ন, সব থেকে নিকৃষ্ট জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করে। কিন্তু যারা তামসিক গুণে আচ্ছন্ন, সেই অধপতিত ব্যক্তিগণ তারা মৃত্যুর পর নরকে গমন করে। কতটা ভয়ানক বলা হচ্ছে, তারা মৃত্যুর পর নরকে গমন করে। তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করে। প্রভুপাদ এই শ্লোকের ওপরে সুন্দর তাৎপর্য দিচ্ছেন। এই শ্লোকে প্রভুপাদ বলছেন, এই শ্লোকে প্রকৃতির 3টি গুণের অনুষ্ঠিত কর্মের ফলগুলি আরও বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এই জগতের ঊর্ধ্বে স্বর্গলোক আছে, যেখানে সকলেই অত্যন্ত উন্নত। সত্যগুণের মাত্রা অনুসারে জীব এই উচ্চতর লোকসমূহে ভিন্ন ভিন্ন লোকে উন্নীত হয়। সত্যগুণ যখন আমাদের মধ্যে প্রকটিত হয়, তখন সত্যগুণের ভাব অনুসারে মানুষ উচ্চতর লোকে অধিষ্ঠিত হয়, উচ্চতর লোকে উন্নীত হয়। সর্বোচ্চ লোক হচ্ছে সত্যলোক বা ব্রহ্মলোক। সত্যলোক মানে কি? যেখানে ব্রহ্মা বিরাজিতমান থাকে, ব্রহ্মলোক, সেরকম উত্তম লোকে গমন করে। সেখানে এই ব্রহ্মাণ্ডের প্রধান পুরুষ ব্রহ্মা বাস করেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে ব্রহ্মলোকের অতি আশ্চর্যজনক জীবনযাত্রার কোনো হিসেব নিকেশ আমরা করতে পারি না, কিন্তু শ্রেষ্ঠ অবস্থা সত্যগুণ আমাদের সেই স্তরে উন্নীত করতে পারে। যে ব্যক্তি সত্যগুণে উন্নীত, মৃত্যুর পরে সে ব্রহ্মার কাছে গমন করতে পারে, ব্রহ্মলোকে অবস্থান করতে পারে। এটা সত্যগুণের প্রভাব। যে ব্যক্তি তার সারা জীবন সত্য পথে থাকে, সাত্ত্বিক আহার গ্রহণ করে, সত্যবাদী হয়, কারোর সাথে দ্বেষ না, ঝগড়া না, কাউকে কটূক্তি না, এই সমস্ত যে ব্যক্তি করে, সে অনায়াসে মৃত্যুর পর ব্রহ্মলোকে গমন করে। কেন? সত্যগুণে অধিষ্ঠিত হয়ে উচ্চতর লোকে গমন করতে পারে। কিন্তু যারা রজগুণ সম্পন্ন ব্যক্তি, যারা রজগুণ মিশ্রিত, এটি সত্য তমগুণের অন্তর্বর্তী, অর্থাৎ এটা সত্যগুণও না এবং তমগুণও না। যারা রজগুণের
মিশ্রিত মানুষ কখনো সর্বতভাবে নির্মল হতে পারে না। যারা রজগুণের সাথে যুক্ত তারা সব দিক থেকে পরিষ্কার হতে পারে না, নির্মল হতে পারে না। কিন্তু সে যদি সম্পূর্ণভাবে রজগুণে থাকে তাহলে সে কেবল একজন রাজা অথবা একজন ধনী ব্যক্তিরূপে এই পৃথিবীতে অবস্থান করবে। তাহলে যে ব্যক্তি রজগুণে অধিষ্ঠিত সে ব্যক্তি এই পৃথিবীতে একজন রাজা বা ধনী ব্যক্তিরূপে এই পৃথিবীতে অবস্থান করবে। কিন্তু মিশ্রিত হওয়ার ফলে মানুষ নিম্নগামী হতে পারে। মিশ্রিত মানে কি, যদি রজগুণের সাথে তমগুণের প্রভাব মিশ্রিত হয়ে যায়, এই মিশ্রণের ফলে মানুষ কিন্তু নিম্নগামী, মনুষ্য যোনি থেকে নিম্নগামী যোনিতে যেতে পারে। যেমন পশু যোনি, পাখি যোনি, কীট পতঙ্গ, বৃক্ষ এই সব যোনিতে যেতে পারে যদি রজগুণের সাথে তমগুণ মিশ্রিত হয়ে যায়। অর্থাৎ আমার এর সাথে কি হয়, কাউকে মারধর করা, খুন খারাপি করা, কোনো বাজে কাজ করা, এই সমস্ত কাজ করলে রজগুণের সাথে যখন তমগুণ মিশ্রিত হয়ে যায় সে কিন্তু নিম্ন যোনিতে গমন করে। এটা কৃষ্ণ বলছেন ভগবদ্গীতায়। এই জগতে রাজসিক বা তামসিক মানুষেরা যন্ত্রের সাহায্যে জোর করে উচ্চ লোকে যেতে পারে না। এই জগতের মানুষেরা, রাজসিক বা তামসিক মানুষেরা যন্ত্রের সাহায্যে জোর করে উচ্চতর লোকে যেতে পারে না। রজগুণের প্রভাবে পরবর্তী জীবনে উন্মাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বুঝতে পারছো কি বলছে, যে রজগুণের প্রভাব এমন, পরবর্তী জীবন যখন পাবো উন্মাদ মানে কি, পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সবচেয়ে নিকৃষ্ট, একবারে জঘন্য গুণ হচ্ছে তমগুণ। সবচেয়ে নিকৃষ্ট তমগুণকে এখানে জঘন্য বলে বর্ণনা করা হয়েছে। তমগুণে আচ্ছন্ন মানুষ, তমগুণে আচ্ছন্ন থাকার ফলে অত্যন্ত বিপজ্জনক হচ্ছে তমগুণ। তমগুণে আচ্ছন্ন হয়ে থাকার ফল অত্যন্ত বিপজ্জনক। এটি হচ্ছে জড় প্রকৃতির সবচেয়ে নিকৃষ্ট গুণ। এই জড় প্রকৃতির 3 গুণের মধ্যে সব থেকে নিকৃষ্ট এবং সব থেকে জঘন্যতম গুণ হচ্ছে এই তমগুণ। মনুষ্য জন্মের নিচে আছে পক্ষী, পশু, সরীসৃপ, বৃক্ষ আদি 80 লক্ষ প্রজাতি রয়েছে। 80 লক্ষ ধরনের প্রজাতি রয়েছে মনুষ্য জগতের নিচে, মনুষ্য সমাজের নিচে। পশু, পাখি, বৃক্ষ, সরীসৃপ এরকম 80 লক্ষ প্রজাতি রয়েছে। এবং তমগুণের প্রভাব অনুসারে মানুষ সেই সমস্ত জঘন্য অবস্থায় পতিত হয়। যে ব্যক্তি তমগুণে আচ্ছাদিত হয় সে মনুষ্য দেহ লাভ করতে পারে না। পশু, পাখি, বৃক্ষ, লতা, সরীসৃপ এই রকম দেহ তাকে লাভ করতে হয় এই গুণের দ্বারা আচ্ছাদিত হলে, তমগুণের দ্বারা আচ্ছাদিত হলে। এখানে আমরা তমসা কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অর্থ হচ্ছে উচ্চতর গুণে উন্নীত না হয়ে যারা সর্বদাই তমগুণে অধিষ্ঠিত থাকে তাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। তাহলে কি বলছেন, তমগুণ থেকে উন্নীত না হয়ে যদি তমগুণে সে তার কার্য করে থাকে, সে তার কর্ম করে থাকে, এর দ্বারা কিন্তু সে ভয়ঙ্কর কষ্ট তাকে ভোগ করতে হয়, তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়। রাজসিক ও তামসিক মানুষেরা যাতে সত্যগুণে অধিষ্ঠিত হতে পারে এবং তার সুযোগ একটি দেয়া হয়েছে। যারা রাজসিক গুণ সম্পন্ন, যারা তামসিক গুণ সম্পন্ন, তারা যাতে উচ্চতর লোকে অর্থাৎ সত্যগুণে অধিষ্ঠিত হতে পারে তার একটি সুযোগ আছে, তার একটি সুযোগ ভগবান দিচ্ছেন। সেই প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনা অনুশীলন করা। সেই প্রক্রিয়া ভগবানের যে শুদ্ধ নাম কৃষ্ণ ভাবনা সেটা অনুশীলন করা, প্রতিদিন রেয়াজ করা। এটা করার মাধ্যমে কি হয়, আস্তে আস্তে রজগুণ সম্পন্ন ব্যক্তি, তমগুণ সম্পন্ন ব্যক্তি সত্যগুণে অধিষ্ঠিত হয় এবং সত্যগুণে যখন অধিষ্ঠিত হয় সে আস্তে আস্তে ভগবানের চিন্তা, ভগবানের নাম, ভগবানের কীর্তন, আরতি, প্রণাম এইসব করতে করতে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়। এখানে যেন লিখছেন সেই প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনা অনুশীলন। কিন্তু যে এই সুযোগের সদ্ব্যবহার করে না সে অবশ্যই নিকৃষ্ট গুণে আচ্ছন্ন হয়ে থাকবে। যে এটা চেষ্টা করে না যে আমি কি করে উন্নীত পথে লাভ করব, উন্নত হতে পারবো, আরও ভালো পথে যেতে পারবো, এটা যখন আমরা চেষ্টা করব তখন আমরা অবশ্যই ভালো পথে এগোতে পারবো। আর যদি এটা আমাদের মধ্যে সেই চেষ্টা না থাকে, সেই বল না থাকে, সেই আগ্রহ না থাকে, আমরা কিন্তু রজগুণ আর তমগুণের দ্বারাই এই জগতে পরিচালিত হব আর কষ্ট ভোগ করতে থাকবো, দুঃখ ভোগ করতে থাকবো। তাই প্রত্যেকটা জীবকে, মানুষকে ভগবান নির্দেশ দিচ্ছেন তুমি যদি তমগুণে থাকো তোমাকে রজগুণে আসতে হবে, রজগুণ থেকে সত্যগুণে আসতে হবে, সত্যগুণ থেকে ধীরে ধীরে ভগবানের প্রেম ভক্তিতে নিমজ্জিত হতে হবে। এটাই কৃষ্ণ ভাবনামৃত। যদি এটা করা যায় তাহলে আস্তে আস্তে আমরা 3টে গুণের অতীত হয়ে আরও উন্নত
বস্তু লাভ করতে পারবো, দিব্য প্রেম, ভগবানের যে শুদ্ধ প্রেম সেটা আমরা লাভ করতে পারবো। তাই এই শ্লোকে ভগবান তিনটে গুণ সম্পর্কে ব্যাখ্যা দিলেন, সত্যগুণ, রজগুণ, তমগুণ। সত্যগুণের ব্যক্তি দেবলোকে গমন করে, মৃত্যুর পর দেবলোকে যায়, ব্রহ্মলোকে যায়। রজগুণের ব্যক্তি যদি এই জগতে, রজগুণের ব্যক্তির মৃত্যু হয় তাহলে সে এই জগতে আবার ফিরে আসে ধনী ব্যক্তি রূপে, হ্যাঁ, রাজা রূপে, এরকম রূপে ফিরে আসে। আবার যদি রজগুণের সাথে যদি তমগুণ মিশ্রিত হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি রাজা বা ধনী রূপে আসবে না এই জগতে, পশু পাখি রূপে আসবে, সরীসৃপ রূপে আসবে, বৃক্ষলতা রূপে আসবে। কিন্তু যে ব্যক্তি নিকৃষ্ট গুণ তমগুণে অধিষ্ঠিত হয় সে ব্যক্তি কখনো ভগবানকে লাভ করা তো দূরের কথা, সত্যগুণে যাওয়া তো দূরের কথা, এই জগতে বৃক্ষ হওয়া তো দূরের কথা, তাকে নরকে পতিত হতে হয়। তাই গীতার এই দিব্য বাণী আমাদের সকলকে এক বাক্যে স্বীকার করতে হবে। কেন? এটা স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান যেটা বলছেন সেটা সর্বদাই সঠিক, সর্বদাই ঠিক। আর ভগবান যিনি অন্তর্যামী তিনি প্রত্যেকের অন্তরে বিরাজিতমান আছেন। ভগবান সব কিছু অন্তরে বসে সব কিছু দেখতে পাচ্ছেন। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে, প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে তমগুণে আচ্ছাদিত ব্যক্তি যেন রজগুণে আসে, রজগুণে আচ্ছাদিত ব্যক্তি যেন সত্যগুণে যায়, আর সত্যগুণে আচ্ছাদিত ব্যক্তি যেন ভগবানের দিব্য প্রেম লাভ করার চেষ্টায় প্রয়াসী হয়। তাই এই শ্লোকে ভগবান আমাদের সুন্দরভাবে বোঝালেন তিনটে গুণের কি অবস্থা হয়, মৃত্যুর পর এই তিনটে গুণের প্রভাব কেমন আমাদের শরীরে আসে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবদ্গীতার এই দিব্য শ্লোকটি শ্রবণ করার জন্য। সকলে মিলে উচ্চস্বরে একবার নাম কীর্তন করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।